আমরা আল্লাহকে নামে চিনেছি, বুঝার চেষ্টা করি নাই, তাই আমাদের অধঃপতন। আমরা নবী রাহমাতুল্লিল আলামিনকে নবী নামে চিনেছি, নিয়ামত কতটুক দামি সেটা বুঝার চেষ্টা করি নাই। কোরআনকে আল্লাহর কিতাব নামে জেনেছি, কোরআন যে কত বড় গাইডলাইনার বুঝার চেষ্টা করি নাই। না বুঝার চেষ্টা করার কারণে উপলব্ধিতে আসে নাই, উপলব্ধি না আসার কারণে গুরুত্ব বুঝি নাই। তাই তো আল্লাহর বাণী কোরআন, যেটা পড়লে রবের সাথে কথা বলা হয়, 12টা মাসে শুধু রমজান মাসে খোলা হয়, 11 মাস পর্যন্ত কোরআন বন্ধ হয়ে পড়ে থাকে। না জানার কারণে নয়, না বুঝার কারণে। তাহলে আল্লাহ দিয়েছেন, এই পর্যন্ত কোনো কাজ আটকায় রাখে নাই, এমনে না তেমনে করে দিয়েছেন। বলেন না রে ভাই? আরো সহজ করছি, অনেক প্রবাসী ভাই এখানে আছেন, বিদেশ যাওয়ার জন্য সব রেডি, টিকেটও মোটামুটি হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু টাকা। সেই প্রবাসী ভাইটা বিদেশ যাইয়া 5 বছর কামাইয়া বাঙ্গাগড়কে 4তলা বিল্ডিং বানাই আসছে। একজনে জিজ্ঞেস করে, যাওয়ার আগে তো ফাঁস নাই, এখন কেমনে কেমনে? সুবহানাল্লাহ বলেন না? ঠিক বললে সওয়াব পাইতেন না, সুবহানাল্লাহ বললে সওয়াব পাবেন। আরো জোরে, বাস্তব না বাস্তব? আরো জোরে বলেন, বাস্তব না বাস্তব? এই পর্যন্ত টাকার অভাবে কোন মেয়ের বিবাহ ঠিকই আছে? কোন কাজ বন্ধ হয়ে আছে? অনেকে করবা না, সময় টাকা নাই, এস্টিমেট করছে, মিস্ত্রি বলছে যে 5 লাখ টাকা লাগবে, কাজে নামলে দেখা যায় 15 লাখ। এস্টিমেট দিছে 5 লাখ, রড এত টন, সিমেন্ট এত টন, যখন নামে গেছে ধুমা 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 15 লাখ। আর 10 লাখ আইসি হতুন, আল্লাহ আয় নাই না, তুই টেনশন কর। আল্লাহর ওয়াস্তা একটু বুঝেন, জয় আমাদের, কারণ আমাদের রহমান আছে, আমাদের রউফুর রহিম আছে, আমাদের কালামুল্লাহ কোরআন আছে। আমরা কেন পিছায় পড়ব? নিশ্চয় আমাদের কোন একটা জায়গায় মিসিং আছে। জোরে বলেন না? এই মিসিংটা যদি আমরা ধরতে পারি, ধরার পরে যখন আমরা একটু দিতে পারি, তাহলে আমরা মোটামুটি দেখবেন যে আবার রিকভার হওয়া শুরু করব। পৃথিবীর বুকে মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। সবার মনোযোগ আকর্ষণ করব। এবার আসেন, এখানে প্রথম আপনাদের পোস্টার দিয়ে ওয়াজ শুরু, লেখা আছে দেখবেন, কতলে হুসাইন আসল মে মর গই यजीद है। চোখে দেখছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল হয়েছে, চোখে দেখছি ইমাম হুসাইন কতল হয়েছে, গর্দান আলাদা, দেহ আলাদা। চোখে দেখছি ইমাম হুসাইনের বাহিনী পরাজিত হয়েছে, চোখে দেখছি ইমাম হুসাইনের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি আলামদারের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি কারবালার সৈনিকদের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি পানির তৃষ্ণার কষ্ট ওনারা পেয়েছে, চোখে দেখছি যুদ্ধের পরাজয় ওনারা হয়েছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে জিতে গিয়েছে ইমাম হুসাইন, পরাজয় হয়েছে ইয়াজিদ। কেমনে কেমনে কেমনে? তার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। 2022 সালের এই আদর্শ পাড়ার আপনাদের মাহফিলটাই সাক্ষ্য দিচ্ছে, এজিদের কোনো নাম নাই, ইমাম হুসাইনের নাম আছে। তো জীবন টিউবের এলাকা নাচতে লাগুন, হদ দে। চোখের দেখা আলাদা, রবের বিচার আলাদা। শিক্ষণীয় বিষয়, গভীর মনোযোগ। চোখের দেখা আলাদা, রবের বিষয় আলাদা, দুনিয়ার বাস্তবতা আলাদা, রবের মর্জি আলাদা। দুনিয়া দেখছে ইমাম হুসাইন কতল হয়ে পরাজিত হয়েছে, কিন্তু রবের ইচ্ছা ছিল ইমাম হুসাইন পরাজিত, ওই পরাজিতকে কিয়ামত পর্যন্ত জয়ের আসনে অলঙ্কিত করে, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের নামকে সন্ন্যকারে আশিকদের অন্তরে লিপিবদ্ধ করা। এটার মাধ্যমে আল্লাহ শিখাতে যাচ্ছে, ও আমার বান্দারা, অনেক সময় তুমি ধৈর্য ধরতে গিয়ে চাচার কাছে পরাজিত হবা, জেঠার কাছে পরাজিত হবা, বউয়ের কাছে পরাজিত হবা, স্বামীর কাছে পরাজিত হবা, নেতার কাছে পরাজিত হবা, এলাকার কাছে পরাজিত হবা,
চুরি না করো, চুরির অপবাদ তোমাকে নিতে হবে, সম্পত্তির ভাগ তোমার অন্য কাউকে দিয়ে দিতে হবে, তোমার টাকা নাই, তোমার পাওয়ার নাই, কিন্তু তুমি যদি ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো সন্তুষ্টি নিয়ে, আমি ওয়াদা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, সমস্ত বিপদ থেকে আমি বের হওয়ার রাস্তা ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে 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 বলেন মারহাবা। এবার আসেন শিক্ষণীয় কিছু বিষয়, কারণ কারবালার সাথে আমাদের জীবনের একটা সম্পর্ক আছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে যত রকম কষ্ট পেয়েছেন, তার 10 ভাগের 1 ভাগ কষ্ট আমাদের আছে। জোরে করে বলুন। আপনি সুইসাইড করেন কোন দুঃখে? ডিপ্রেশন মোবাইলকে বন্ধ করি বইতে কি কি বড় কষ্ট। ইমাম হোসেনের তো বেশি না, জোরে বলেন না, আরো জোরে বলেন না। এমন অনেক বাবা এখানে আছে, নিজের ভিতরে গেঞ্জিটা ফাটা পড়ে, সন্তানকে বছরে 4-5টা কাপড় কিনে দেয়। ওই যে 2 বছর আগে ঈদের দিন জুতা কিনছে, এগুলো চলছে এখনো বাবার পায়ে, সন্তানদের পায়ের মধ্যে শু জুতা, ক্যাশ জুতা পিতে দিচ্ছে। সন্তান যখন প্রয়োজন হয় বাপকে বলে বাবা দাও, বলতে না পারলে মাকে দিয়ে বলায়, মা জোর করে হলো নিয়ে দেয়। একবারও সন্তান চিন্তা করেন আমার বাবা টাকা কোন জায়গা থেকে পায়, কিন্তু বাবার কাছে থাক না থাক ধার করে হলো সন্তানের মুখের হাসিটা ফুটানোর জন্য বাবা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, বস্তার পরে বস্তা মাথায় নিচ্ছে, কাঁধে নিচ্ছে। যখন শরীরটা ক্লান্ত হয়ে যায়, আর চলে না, তখন শুধু সন্তানের চেহারা কল্পনা করে, পরিবারের মানুষগুলোর মুখের চেহারা চিন্তা করে, আবার সে শক্তি চলে আসে, আবার সে কাজ করতে নেমে যায়। ও বাবা কেন করছেন? বলে যে আমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি করে যাচ্ছি, আমি করে যাচ্ছি, আমি করে যাচ্ছি। ওই বাবা কখনো দেখে না নিজের চোখের সামনে সন্তান কষ্ট পাক, বাবা সহ্য করতে পারে না, কিন্তু ইমাম হুসাইনের চোখের সামনে সন্তান 2 টুকরা হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন ধৈর্য ধরে আছে, ধৈর্য ধরে আছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ধৈর্য ধরে আছে। ধৈর্য 2 প্রকার, প্রধানত মনে রাখবেন, ধৈর্য 2 প্রকার। একটা হচ্ছে না পারতে ধৈর্য ধরা, যেমন কাউন্সিলর সাহেব যদি কেউ ধরি ফাটাস ফাটাস সোয়ান মারে, কিন্তু তুমি তোর গোসা লাগে, কিন্তু কিছু করিবেন নাই, কারণ উনি আমার বড় সিনিয়র, আমি ওনারা বললে কি বলবো, কথা বলে না। এক প্রকার ধৈর্য হচ্ছে রাগ লাগছে, প্রকাশ করার কোনো সুযোগ নাই। আরেকটা ধৈর্য হচ্ছে কোন প্রকার রাগ নাই, তুমি যা কইরা সন্তুষ্ট, আমি তা পেয়ে সন্তুষ্ট, আমি তা। সুবহানাল্লাহ বলেন। মাওলা গো তুমি যা করে সন্তুষ্ট, আমি সেটা পেয়ে সন্তুষ্ট, তুমি যেভাবে আমাকে রেখে সন্তুষ্ট, আমি সেভাবে থেকে সন্তুষ্ট। ও আপত্তি কিচ্ছু নাই, আমি রাজা আছি, আমি সন্তুষ্টি আছি মওলা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই। এটার নাম সবরে জামিল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট দিচ্ছে আমি একটু, আপনাদের মনোযোগটা একটু গভীরভাবে লাগবে আল্লাহর ওয়াস্তে। এই জিনিসটা যদি বুঝতে পারে, আমাদের জীবনের অনেকগুলা প্রবলেম সলভ হয়ে যাবে, অনেকগুলা প্রবলেম সলভ হয়ে যাবে। কমিটির ভাইয়েরা একটু মনোযোগ, একটু মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? ইমাম হুসাইনকে আল্লাহ যে পরীক্ষার সম্মুখীন করেছেন, যে কষ্টের সম্মুখীন করেছেন, যে যন্ত্রণার সম্মুখীন করেছেন, তার 10 ভাগের 1 ভাগ কষ্ট আমাদের জীবনে, কিন্তু উনি ওই কষ্টের মধ্যে থেকেও আমরা জানি নামাজ ছাড়ে, আল্লাহকে ভুলে, আল্লাহর প্রেম ভুলে, হাজার কষ্ট দিচ্ছে কিন্তু আল্লাহকে স্মরণ করা ভুলে। তার মানে কি? উনি আমাদের জন্য প্র্যাকটিক্যাল একটা শিক্ষা হয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে, ওরে আমার নবীর উম্মতেরা, জীবন যুদ্ধে হাজারো দুঃখে কষ্ট যন্ত্রণায় যাই থাকো না কেন, রবকে বলিও না, সিজদা দিতে, নামাজ দিকে মাধ্যমে সিজদা দিতে বলিও না। তুমি হাজার কষ্টে থাকো, তুমি রবকে নিয়ে থাকিও, রবকে নিয়ে থাকিও, সময় মতো রব তোমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিবে। এই কথাটা আগে মাথায় বসায় নেন, কারণ আজকে থেকে জীবনে যখনই দুঃখ আসবে আপনি বলবেন যে ইমাম হুসাইনের সামনে কিচ্ছু না। দেখবেন আপনার ভিতরে একটা সাহস লাগবে,
ওই যে অনেকে সুইসাইড করে ফেলে, কেন করে জানেন? সুইসাইড কখন করে? সুইসাইড করে যখন আশার শেষ পর্যায়ে পার হইয়া যায়, আর কোনো আশার বাতি নাই, তখন সে যে বলে আমি বাইসে থাকে কি করবো। সদুন আছে তাই মূল্যে বুঝিবি, চলো মাথাটা হয় না, না হয় দায় মূল্যে বুঝিবি। ইতে মানুষেরও বুঝে পেলে মরি গি, হ্যাঁ ইতারা বুঝিও, কিন্তু ইতে আইন না পারে, বুঝিল না বা বুঝিল না, যে মানুষেরও বুঝে পেলে ইতে মজ্জি ঠিকই, কিন্তু ইতে আর এবেলিতে না খবর তো হতে মাইলে ফিরা বইয়া বুঝে লাভি দায় তার জানি না পারে। ইল্লে পেকুপে করানো হনো দরকার আছে না বাজি? বুঝিলে বুঝক, নুবুঝিলে নাই হওয়া না, বুঝিলে বুঝক, নুবুঝিলে জীবে বুঝো নিবে, বুঝিলে অর্থ কানেকশন ইন্দি লাগাও না, ইন্দিকে লাগাই দেবো, ইন্দি লাগাই তাহলে তার শেখা হইলে হাইতে লাগবে দেরি। একদিন ফেরোটা শেখা বড়টা, এই বড়টা সেই বড়টা, এই ঘুরতে নিশ্চিত আল্লাহ গেরো শাখা দিই না, জোর হন আল্লাহ গেরো শাখা দিই না। তো জেন্ডার তুমি প্রেম আছেন দে যাও না, উদ্দের হাসে গিলে যাও আই লাভ ইউ, 6 মাস আই লাভ ইউ নি, 7 মাস হতো আই হেট ইউ, দু বিচ্ছেদ। আমার কথা কষ্ট পাচ্ছেন? কারণ বাস্তব জিনিস যেটা সেটা বলতে কেউ নারাজ হলো কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন কারবালা, গভীর মনোযোগ। কারবালা, কারবালা, ওই কারবালায় যা ঘটেছে সবকিছুর ইঙ্গিত আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে ইমাম হোসেনকে আগে থেকে জানাই দিয়েছেন। পয়েন্টগুলো একটু বিবেকের কাঠগড়ায় নোট করবেন। একটা হচ্ছে না জেনে যাওয়া, আর একটা হচ্ছে জেনে যাওয়া। বুঝেন না মনে আমার কথা? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট করছেন, এটা হচ্ছে না জেনে। আর একটা হচ্ছে আপনি জানেন যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনাকে কেউ বলে দিল এ আজকে গেলে অ্যাক্সিডেন্ট করবি, এটা কর তো বাইরে বোনার যদি হয় আইসো না, তুই যা কিনি না মাথা গা, তুই যা আয় যেতেন না, তুই হতে যাবি, হয়তো আগে আমি হালিয়ে যাই, কিন্তু আজ আর এক্সিডেন্ট আছে। এটা আমরা গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে বিশ্ববাসীকে ইমাম হুসাইনকে জানাই দিয়েছে। আগে থেকে জানে যে এরকম কিছু একটা ঘটবে। তারপরও ইমাম হুসাইনের ঘোড়া থামছে না, কারবালার দিকে যেতেই লাগলো, যেতেই লাগলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জানে না যারা, কিংবা ভুলে গিয়েছে, ওনারা হয়তো ভিন্ন, কিন্তু যিনি যাচ্ছেন ইমাম আলী মকাম, ওনার তো জানা আছে, ওনার তো জানা আছে, ওনার তো সে ঘটনা জানা আছে। এবার ওনার জীবন চলেছে মক্কা, ওনার জীবন চলেছে মদিনা, ওনার জীবন চলেছে এক রাস্তায়, হঠাৎ করে একদিকে যাচ্ছে ভিন্ন একটা রাস্তা, যেদিকে হয়তো আগে তেমন কোনোদিন যাওয়া আসা হয়নি, নতুন জায়গায় চলে যাচ্ছে। ইমাম হোসাইনের বিবেক বলছে আপনি তো সেদিকেই যাচ্ছেন যেদিকে আপনার জন্য কতল অপেক্ষা করছে, আপনি তো সেদিকেই যাচ্ছেন, গভীর মনোযোগ, আপনি তো সেদিকেই যাচ্ছেন যেদিকে আপনার জন্য ভয়াবহ এক পরিস্থিতি অপেক্ষা করছে, আপনি তো সেদিকেই যাচ্ছেন যেদিকে আপনার জন্য ভীষণ যন্ত্রণাদায়ক কিছু সময় অপেক্ষা করছে। কিন্তু বারবার করে স্মরণ হওয়ার পরও ইমাম হোসেন চলতেই আছে সামনের দিকে, চলতেই আছে সামনের দিকে, চলতেই আছে সামনের দিকে। একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করুন, ওরে আমার রাসূলের উম্মতগণ, একটু মনের কানটা লাগাইয়ে দেন। চলতেই আছে সামনের দিকে, চলতে আছে সামনের দিকে, পরিবার বর্গ সাথে আছেন, চলতে আছে সামনের দিকে। তার মানে ইমাম হোসেন নিজের মায়া তো ত্যাগ করেছেন, পরিবারের মায়া ত্যাগ করেছেন, সন্তানের মায়া ত্যাগ করেছেন, স্ত্রীর মায়া ত্যাগ করেছেন, বোনের মায়া ত্যাগ করেছেন, সমস্ত মায়ার ঊর্ধ্বে চলে গিয়েছেন, যেটাতে আপনি আমি পারি না। যদি দেখি বিপদ, আপনি আমি সন্তানকে সাইড করে ফেলি, স্ত্রীকে সাইড করে ফেলি, বাবাকে সাইড করে ফেলি, কারণ ওনাদের সামনে আমাদের ভালোবাসাটা হার মেনে যায়। ইমাম হোসেন কিন্তু হারছে না, যেতেই আছে, যেতেই আছে। ও ইমাম হোসেন আপনি যাচ্ছেন কেন? বলে যে আমি জানি আমার রব আমাকে পরীক্ষা করতে আছেন, আমার রব আমাকে পরীক্ষা করতে আছেন, আমার রব দেখতে চাচ্ছে আমি হোসেন কোন স্ত্রীর প্রেমে, সন্তানের প্রেমে মুগ্ধ হয়ে কোন আবার আল্লাহকে ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে কিনা, তাদেরকে বাঁচানোর জন্য আমার রব পরীক্ষা করছে। আমি হোসেন 1000 পরীক্ষা দিতে রাজি আছি, রবের প্রেম ছাড়তে রাজি নাই। যেতেই আছেন, ইমাম হোসেন যেতেই আছেন। আপনারা সকলেই জানেন, বারবার মনে রাখবেন, ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে।
হোসেনের ঘটনা যা জানেন সেটাই বলছে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ইমাম হোসেন কারবালার মধ্যে চলে গেলেন, পাও দেবে গেল, ঘোড়ার পাও দেবে গেল, উনি বুঝতে পারলেন সেই ঘটনা এই জায়গায় ঘটবে। সবকিছু জানার পরে আপনারা জানেন যেদিন কারবালা হবে এর আগের দিন রাতে ইমাম হোসেন সবাইকে ডেকে বললেন, তাদের সাথে শত্রুতা আমার সাথে, তাদের টার্গেট আমি, তারা চাচ্ছে আমাকে মারতে, তোমাদের কাউকে হত্যা করতে চাচ্ছে না, তোমরা সবাই চলে যাও। সেদিন সতীরা বলেছিল, আপনাকে যদি ফেলে আমরা জান বাঁচানোর জন্য চলে যাই, কাল হাসরের ময়দানে নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো। আমার নবী যদি জিজ্ঞেস করে, আমার হোসেনকে কারবালায় একা ফেলে তোরা জান বাঁচার জন্য চলে এসেছিস, এই জান আমাদের দরকার নাই। একজন উঠে বলে, আরে একটা জান কেন, যদি 100টা থাকতো